নমস্কার বন্ধুরা, ডিকে নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মালদা জেলার 12টি বিধানসভা আসন 2026 সালের জনমত সমীক্ষা। 12টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কত শতাংশ ভোট পেয়ে কোন কোন বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে, তো চলুন জেনে নেই। প্রথমেই আমরা শুরু করব হবিবপুর বিধানসভা কেন্দ্র। 2021 সালে হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্থাৎ জয়লাভ করেছিলেন। ভোট কাটাকাটি তৃণমূল এবং কংগ্রেস প্রার্থীর ভোট কাটাকাটির ফলে হবিবপুর আসনটি 2021 সালে জয়লাভ করে বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় হবিবপুর বিধানসভা আসনটি দখল করতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন গাজল। গাজল আসনটি 2021 সালে জয়লাভ করে বিজেপি প্রার্থী। 2026 সালে জনমত সমীক্ষায় গাজল বিধানসভা আসনটি দখল করতে চলেছে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন চাঁচল। 2021 সালে চাঁচল বিধানসভা আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026 সালে জনমত সমীক্ষায় চাঁচল বিধানসভা আসনটি পুনরায় দখল করতে পারে 2026 সালে জনমত সমীক্ষায় তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুর। 2021 সালে হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026 সালের জনমত সমীক্ষায় হরিশ্চন্দ্রপুর আসনটি দখল করতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। মালতীপুর। 2021 সালে মালতীপুর বিধানসভা আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026 সালের জনমত সমীক্ষায় মালতীপুর বিধানসভা আসনটি পুনরায় দখল করতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা আসন রতুয়া। 2021 সালে রতুয়া বিধানসভা আসনটি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস খুব সামান্য ভোটের ব্যবধানে। 2026 সালের জনমত সমীক্ষায় রতুয়া বিধানসভা আসনটি ছিনিয়ে নিতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন মানিকচক। 2021 সালে মানিকচক বিধানসভা আসনটি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026-এর জনমত সমীক্ষায় মানিকচক বিধানসভা আসনটি পুনরায় দখল করতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা আসন মালদহ। 2021 সালে মালদহ বিধানসভা আসনে ভোট কাটাকাটির ফলে জয়লাভ করে বিজেপি প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় মালদা বিধানসভা আসনটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন ইংরেজবাজার। 2021 সালে ইংরেজবাজার বিধানসভা আসনটি ভোট কাটাকাটির ফলে দখল করে বিজেপি প্রার্থী। 2026-এর জনমত সমীক্ষায় ইংরেজবাজার আসনটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন মেথাবাড়ি। 2021 সালে মেথাবাড়ি বিধানসভা আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2026-এর জনমত সমীক্ষায় মেথাবাড়ি বিধানসভা আসনটি জয়লাভ করতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন সুজাপুর। 2021 সালে সুজাপুর বিধানসভা আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ পায় তৃণমূল কংগ্রেস। 2026-এর জনমত সমীক্ষায় সুজাপুর বিধানসভা আসনটি দখল করতে পারে পুনরায় ফের একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন বৈষ্ণবনগর। 2021 সালে বৈষ্ণবনগর বিধানসভা আসনটি বিপুল ব্যবধানে জয়লাভ পায় তৃণমূল কংগ্রেস। 2026-এর জনমত সমীক্ষায় বৈষ্ণবনগর আসনটি দখল করতে পারে বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার রায় কমেন্টে অবশ্যই জানাবেন।